I was just looking out at all your faces here. এতজন যে আজকে এসেছেন এই দুর্যোগের মধ্যে, আমি ওখানে বসে বসে ভাবছিলাম এটা ভারতবর্ষেই সম্ভব যে একটি উচ্চ আধ্যাত্মিক বিষয় আলোচনা করতে, শুনতে, তার থেকে টু বি ইন্সপায়ার্ড বাই দ্যাট, অনুপ্রাণিত হওয়ার জন্য এত লোক এত কষ্ট সহ্য করে আর এই সময় এসে হাজির হয়েছেন। আমার তো মনে হয় না অন্য কোনো অন্য দেশে এটা সম্ভব বলে। It's very inspiring for me to see also from that side. আপনারা তো ওদিক থেকে দেখছেন, কিন্তু আমরা এদিক থেকে পুরোটা দেখতে পাচ্ছি। আর এর ওদিকে অন্য হলেও আরো শত শত মানুষ ওখানে ভক্তরা আছেন। আর আমি শুনেছি বোধহয় অনলাইনেও দেখানো হচ্ছে, অনলাইনেও বোধহয় দেখানো হচ্ছে, আর সেখানেও অনেকে ভার্চুয়াল মিডিয়ামে দেখছেন। সবাইকে আমি নমস্কার, স্বাগত জানাই। Especially before I start, I would like to acknowledge the effort, the dedication, planning, the logistics of Swami Shastrogyanandaji Maharaj, his team of monastic members and the larger Narendrapur family, যার জন্য এই সবটা সম্ভব হয়েছে। It's really, really remarkable the way they have organized it. I think we are all feeling it. এটা আমার মনে হয় করতালি দিয়ে we should acknowledge this. এভেন টমসন একজন দার্শনিক, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভারের কাছে। তার একটি বই আছে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং। ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, সেই বইটা ইটস অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ। আমি এগোবার আগে বলে দিই, আমি একটি, আপনারা লক্ষ্য করেছেন, একটি অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলছি, ইংরেজি আর বাংলা মিশিয়ে। অনেকে বলছে বেঙ্গলিশে আপনি বলুন বলে, তাহলে তো সেটাই আমি করছি। তো তিনি সেই বইটাতে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, এ বুক অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ, what he has done is he has brought in insights from Upanishads, from Buddhism, modern neuroscience and philosophy of mind. বেশ সুন্দর বইটা। কিন্তু সেই বইটার প্রথম দিকে তিনি he is making a remark that consciousness studies is not a new subject. It began in the Gangetic deltas, in the Gangetic lands of India 5,000 years ago, in the texts called the Upanishads. তারপরে সেখানে একটা কোটেশন দিচ্ছেন একজন দার্শনিকের, সেখানে বলছেন যে the Upanishads are such a significant text, they are such significant texts in the history of human civilization that our history should be dated not as BC and AD, but before Upanishad and after Upanishad. এই কথা বলছেন তিনি। What are, yes, we can as well clap. এত জোর দিয়ে এত বড় কথা বলা, আমরা ইন্ডিয়ানরা, we are basically Indians are very modest people. আমরা অতিশয় কথা বলতে চাই না, বিশেষ করে নিজেদের ব্যাপারে। অন্যদের প্রশংসা আমরা করতে পারি, নিজেদের অতটা আমরা বলতে চাই না, এটা আমরা খুব সভ্য বলে মনে করি না। কিন্তু যখন সাহেব বলেছেন ঠিকই হবে, আমরা তো নিজেদের কথায় তালি দিচ্ছি না, সাহেবের কথাই বলছি আমরা। সেই উপনিষদের এই বাণী, Shastrogyanandaji Maharaj, he has also quoted a number of Upanishads when he was giving the talk, introductory talk. সেই দিকে আমরা প্রবেশ করব। তার আগে আমার মনে পড়ছে ঠাকুরের আজকে যে আলোচনাটা হবে মূলত এইভাবেই হবে, যে ঠাকুরের একটি there is a parable of Sri Ramakrishna, তিনি খুব সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন অধ্যাত্ম জীবন কি। আর এই যে অদ্বৈত বেদান্তের যে path of Advaita Vedanta, what's its uniqueness, তিনি একটি গল্প বলছেন। আমরা সবাই পড়েছি সেই গল্পটি, কিন্তু যত ক্রমপ্রকাশ্য হবে, যত আমরা এগোবো আজকে, সেই গল্পটা আরো আমাদের কাছে ফুটে ফুটে স্পষ্ট হবে। আর ইট উইল বি ক্লিয়ার দ্যাট ইট ইজ অ্যাবাউট আস, হি ইজ স্পিকিং অ্যাবাউট আস। কি সেই গল্পটা? একটি দোপা ছিল, ওয়াশারম্যান ইউজ টু ওয়াশ ক্লোথস। আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান ওয়াশারম্যান, অন্তত আগেকার যুগের, আজকালকার তো সব লন্ড্রি আরম্ভ হয়ে গেছে। তো সে করতো কি, সে গিয়ে সেই কাপড় চোপড় নিয়ে, সবাইকার ময়লা কাপড় টাপড় নিয়ে নদীর ধারে গিয়ে ভালো করে তাকে জলে ধুয়ে পিটিয়ে তারপরে ঘষে টসে সে একদিন একটি হিরে খুঁজে পেল। গরিব মানুষ কোনোদিন হিরে দেখেনি, সে ভাবছে একটা পাথর, একটা অদ্ভুত পাথর, সামথিং ইউনিক অ্যাবাউট ইট, পিকিউলিয়ার।
কিন্তু পাথর তো বটেই। আর পাথর দিয়ে কি করা হয়? এটা দিয়ে ভালো করে কাপড়টা ঘষে পরিষ্কার করা যেতে পারে। তো সেই হিরেটাকে দিয়ে, এত বড় একটা হিরে, সেটা দিয়েও পাথর কাপড় ঘষে ঘষে পরিষ্কার করতো। একদিন তার মনে হলো, একটু সন্দেহ জাগলো, এই ব্যাপারটা, এই যেটা কেমন একটা পাথর, এটাকে আমি জিজ্ঞেস করি। তো তার একটি বন্ধু ছিল, সে সবজি বিক্রি করতো, বেগুন বিক্রি করতো। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, তুমি আমার থেকে তো বেশি পড়াশোনা করেছো, এটা এটা কি জিনিস? সে দেখে বলল যে এটা তো একটা বেশ অদ্ভুত রকমের পাথর, তুমি আমাকে দেবে, আমি তাহলে তোমাকে 1 সের বেগুন দেবো এর বিনিময়। ভাগ্যিস সে সেটা বিক্রি করলো না, সে নিজের কাছে রেখে দিয়ে বলে আরেকটু দেখি আমি। তারপরে এর কাছে তার কাছে যায়, শেষ পর্যন্ত মানে আরো শিক্ষিত লোক, সবাই বলছে এটা তো দাম, এটা তো দারুণ ব্যাপার এটা বলে, শেষ পর্যন্ত যে জুয়েলার, ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে নিয়ে গেছে। তো সে অবাক হয়, লোকটি দেখে বলছে, আরে দিস ইজ দ্য বিগেস্ট ডায়মন্ড আই হ্যাভ এভার সিন, এত বড় ডায়মন্ড আমি দেখিনি, এর জন্য তোমাকে আমি 10 কোটি টাকা দিয়ে দেবো। তো এখন সেই হিরেটা বিক্রি করে তার যত অভাব ছিল সব মিটে গেল। সেই ধোপাত, আর তখন তার যে দারিদ্র, তার যে দুঃখ কষ্ট, সব মিটে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হিরে, যার জন্য যেটার থেকে আমার সব রকম, all my wants, all my problems will be solved, all my sufferings will be at an end, I will attain fulfillment, that diamond we already have. সেই ধোপার মতন আমাদের কাছে ওই হিরেটা আছে, এখনই আছে। কিন্তু সেই ধোপার মতন আমরা we are using it, যেমন সে কাপড় সে ঘষে ঘষে পরিষ্কার করতো, আমরা সেই হিরেটা নিয়ে, with that diamond, what are we doing? We are seeing, hearing, এখনই আমরা ব্যবহার করছি সেই হিরেটাকে, to see and hear, to understand, to remember, to fight, to suffer। সেটা দিয়ে আমরা সংসার করছি, সেটা যে কি জিনিস আমরা চিনতে পারছি না। What we already have, what we already are, we do not know what that is. And the great thing that the Upanishads do is that they introduce us to that diamond. যে আমাদের কাছে হিরে আছে, সেটা উপনিষদ সেই সন্ধান দেয়, আর সেই হিরেটা কি আমাদের দেখিয়ে দেয়। আর সেটাকে বিক্রি করে যে আমি আমার সর্বস্ব, আমার দুঃখ নিবৃত্তি হবে, আনন্দ প্রাপ্তি হবে, I'll attain fulfillment in life, এইটা উপনিষদ দেখিয়ে দেয় কি করে করতে পারে। দিস ইজ আ রিমার্কেবল থিং। এই যে কোনো সুদূর দেবতা আছেন, তাতে বিশ্বাস করতে হবে, ভক্তি শ্রদ্ধা করে তার কৃপাতে আমি মুক্তি পাবো, তাও নয়। এখনই আছে, আমাদের কাছে আছে, সেটা আমরাই কিছু একটা নতুন রকম সাধনা অভ্যাস করে তার একটা কিছু উপলব্ধি হবে, সেই উপলব্ধির দ্বারা না, শুধু এখনই যেটা আছে তার দিকে একটা ভালো নজর দিয়ে, সেটা কি হলো, সেই যে ডায়মন্ড মার্চেন্ট তাকে শুধু ইনফরমেশনটা দিল যে তোমার কাছে যেটা এখনই আছে, হাউ ভ্যালুয়েবল ইট ইজ, ইট ইজ দ্য সলিউশন টু অল ইয়োর প্রবলেমস। বেদান্ত সেইটা করে, উপনিষদ সেইটা করে। ইট ইন্ট্রোডিউসেস আস টু আওয়ারসেলভস, হোয়াট উই ট্রুলি আর রাইট নাও, যা আমরা চিরকালই আছি, এখনো আছি, পরেও থাকবো। চিনতে না পারলে আমাদের যত রকম সমস্যা, আর চিনতে পারলেই সব সমস্যার শেষ সেখানে। দার্শনিক দৃষ্টির থেকে, ইন এ ভেরি ডিপ এক্সিস্টেন্সিয়াল লেভেল, অল আওয়ার প্রবলেমস উইল বি সলভড। সব উপনিষদই তাই করে। আর আজকে মহারাজ যখন প্রণাম মন্ত্র বলছিলেন, ঠাকুরের প্রণাম মন্ত্র, কিন্তু আপনি যদি লক্ষ্য করেছেন কি ভাষা ব্যবহার করলেন, তিনি বললেন যে ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বলছেন যে সবাইকার মধ্যে যে দ্রষ্টা চৈতন্য আছে, ওটা কি তার আগের লাইনটা? বুদ্ধেশ্চ সাক্ষী, ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, বুদ্ধেশ্চ সাক্ষী, সকলস নিখিলস্য জন্ত, যে যিনি হচ্ছেন ওঙ্কার বেদ্য, ওঙ্কারের মানে যে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে, সেই ব্রহ্মকে, আত্মাকে বুঝতে পারবে। সেই পুরুষ পুরাণ, যেটা উপনিষদের কথা বলছে, যে এক সত্তা আছে। এবার সেটা কোনটা? সেটা অনেক দূরে কিছু নয়, সেটা অনেক প্রাচীন কিছু নয়, 5000 বছর আগেকার জিনিস কিছু নয়। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এটা আমরা ফিরে আসবো পরবর্তীকালে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে চৈতন্য, এটা কোথায় আছে? আমার বুদ্ধির সাক্ষী। বুদ্ধির সাক্ষী কেমন? এই আমি এখন দুনিয়ার সাক্ষী, আমি দেখছি শুনছি, আমি দেখছি শুনছি কাকে? এই সংসারকে, জগৎকে, আমি সাক্ষী। এইটা হচ্ছে আমার দৃশ্য।
এবার আমার যে শরীর মন এইটা দৃশ্য, এটার কে সাক্ষী? এটার সাক্ষী কে? এটার সাক্ষী হচ্ছে চৈতন্য, যেটা আমার আসল স্বরূপ। বুদ্ধেশ্চ সাক্ষী, মনের সাক্ষী, বুদ্ধির সাক্ষী কোথায়? নিখিলাস্য জানত। সব এই আমরা এত শত শত লোক এখানে আছি, অন্য হলে শত শত লোক আছেন, ভার্চুয়াল এতে মিডিয়ামে আরো শত শত হাজার হাজার লোক দেখছেন, সবাইকার মধ্যে দেখুন এক বচনে বলেছে, এটা বহু বচনে বলছে না, প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের শরীর ভিন্ন, মন ভিন্ন, বুদ্ধিও ভিন্ন, কিন্তু সবাইকার মধ্যে আলো প্রকাশ চৈতন্য এক। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, সেটা কি করে? ইয়ো বেত্তি সকলম, যা যে সবকিছুকে জানতে পারছে। সবকিছুকে দিল আমি জানছি তো না, আমি যে চৈতন্য সেইটাই জানছে। শরীর জানতে পারে না কিছুকে, চোখ কিছুকে জানতে পারে না, মনও কিছুকে জানতে পারে না, সে নিজেকেও জানতে পারে না, অপরকেও জানতে পারে না। সবকিছু কিন্তু সেই এক চৈতন্য জানছে, আর সবাইকার মধ্যে যে জানছে চৈতন্য, সেটা একটাই চৈতন্য। ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বাট ইটস নট অ্যান অবজেক্ট। আবার সেইটাই আবার শ্রী শ্রী ঠাকুর, তাকে আমি প্রণাম করছি। কি মানে অপূর্ব সেই স্তোত্র। উপনিষদে এই একই কথা বলা আছে। আমরা আজকে দেখব একটা ওয়ান অফ মাই ফেভারিট প্যাসেজেস ফ্রম দি উপনিষদ, দিস ইজ ফ্রম দ্য তৈত্তিরীয় উপনিষদ, তার দ্বিতীয় অধ্যায় ব্রহ্মানন্দবল্লী। আরম্ভই হচ্ছে একটি শর্ট ক্রিপ্টিক স্টেটমেন্ট, একটা ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে। আমার মনে হয় এই স্টেটমেন্টের সকল অধ্যাত্ম পুরে ভর্তি করে দেওয়া হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে একটা স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্যাট স্টেটমেন্ট? ব্রহ্মবিদাপ্নোতি পরম তদেশাভ্যুক্তা সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম यो वेद निहितं गुहायां परमे व्योमन् सोऽश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चितेति। প্রথম যে সেন্টেন্স, ব্রহ্মবিদাপ্নোতি পরম, যে ব্রহ্মকে জেনে গেছে তার পরম প্রাপ্তি হয়ে যাবে, তার পরম প্রাপ্তি হয়ে গেছে। এখন একটা সিম্পল ডাইরেক্ট স্টেটমেন্ট, দ্য নোয়ার অফ ব্রহ্মন অ্যাটেইনস দি হাইয়েস্ট। এত সহজ, সিম্পল, বাট এভরিথিং ইজ দেয়ার। হোয়াট ইজ দ্য গোল অফ স্পিরিচুয়াল লাইফ? কি করতে হবে স্পিরিচুয়াল লাইফ, আর কি পাওয়া যাবে অধ্যাত্ম জীবনে, কি পাওয়া যাবে? তিনটাই আছে, গোল, মেথড অ্যান্ড রেজাল্ট। গোল, হোয়াট ইজ দ্য গোল? ব্রহ্মন, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, আল্লাহ, জেহোভা, দ্য তাও, বৌদ্ধদের বোধি, যাই বলো, একটা কিছু আছে, সেই ব্রহ্ম, দ্যাট ইজ দ্য গোল। কি করে পাওয়া যাবে? ব্রহ্মবিদ, টু নো ব্রাহ্মণ, টু নো ব্রাহ্মণ। তাকে কি তৈরি করতে হবে? না। তাকে কি মাটির থেকে করে বার করতে হবে? না। আচ্ছা, তাকে কি খুব করে প্রার্থনা করতে হবে? না। তার উপরে খুব করে ধ্যান করতে হবে? না, তাও নয়। ব্রহ্মবিদ, তাকে জানতে হবে। তাকে জানা মানে কি, কিভাবে সেটা দেখা যাবে পরে, কিন্তু তাকে জানতে হবে, ব্রহ্মবিদ। আর কি লাভ এসব করে? কি লাভ? আপনৌতি পরম, সে তাহলে পরম প্রাপ্তি হবে। এবার এইটা তো খুব অল্প আকারে বলে দেওয়া হলো। এবার আমাদের সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে যে আচ্ছা আরেকটু খুলে বলুন তো ব্যাপারটা কি। আচ্ছা, ব্রহ্মকে জানতে হবে, এই ব্রহ্ম ব্যাপারটা কি? হোয়াট ইজ দিস ব্রহ্মন? প্রথম প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন উই উইল হ্যাভ ইজ হাউ ডু ইউ রিয়েলাইজ ব্রহ্মবিদ? আমি ব্রহ্মকে জানতে হবে, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ব্রহ্মন, নো ব্রহ্মন। সেটা কি, জানাটা কি রকম, কি করে জানবো, উপায়টা কি? ব্রহ্মবিদ আপনৌতি পরম। তৃতীয় হচ্ছে, আচ্ছা এই যে পরম প্রাপ্তি বললে, পরম প্রাপ্তি মানে কি, কি এক্স্যাক্টলি, হোয়াট উইল আই গেট? কেউ বুদ্ধিমান ছাত্র হলে যদি টিচার বলে আচ্ছা তুমি বাবা এটা করে দাও তো, তোমাকে একটা প্রাইজ দেবো, প্রথমেই জিজ্ঞেস করবে প্রাইজটা কি, আগের থেকে একটু জানতে পারি প্রাইজটা কি। হ্যাঁ, এসব আমাকে দিয়ে তো অনেক কিছু করিয়ে নেবে, কিন্তু কি পাবো শেষে সেটা আমার একটু আগেই জানার দরকার। তো পরম প্রাপ্তি কি? তিনটে প্রশ্ন। এবার দেখুন পরপর যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু এই প্রশ্নেরই জবাব, কি সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ। সেটাতে ব্রহ্মবিদ আপনৌতি পরম, তারপরে তিনটে প্রশ্ন, ব্রহ্ম কি, ব্রহ্মকে কি করে জানা যায়, এবং ব্রহ্মজ্ঞান হলে কি লাভ হয়, আমার কি হবে তাতে। এই তিনটের জবাব পরপর আসছে। ব্রহ্ম কি? বিউটিফুল ডেফিনেশন অফ ব্রহ্মন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে অনন্ত সত্য এবং জ্ঞান, এক্সিস্টেন্স ইটসেলফ, কনসিয়াসনেস ইটসেলফ, লিমিটলেস,
লিমিটলেস এক্সিস্টেন্স এন্ড কনসিয়াসনেস ইজ ব্রাহ্মণ। এটা আজকের বিষয় নয়, এটা বলতে গেলে একটা আলাদা সেশন দরকার। এর মধ্যে এটা খুবই তাত্ত্বিক, খুবই মেটাফিজিক্যাল। এর মধ্যে ঢুকতে গেলে এটা অদ্ভুত একটা চ্যাপ্টার, মানে একটা কনসেপ্ট, একটা ইন্ডিকেশন। ব্রহ্ম কি, হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি অ্যাকর্ডিং টু উপনিষদ, হোয়াট ইজ দি আলটিমেট রিয়ালিটি। আচ্ছা, একটা কথা বলে এগিয়ে যাচ্ছি, এটা যারা দর্শন পড়েছেন তাদের ভালো লাগবে। দর্শন শাস্ত্রতে, ইন ফিলসফি, দেয়ার আর 3 মেইন কোয়েশ্চেন্স। যখন দর্শন আমরা পড়ি, 3টে প্রধান প্রশ্ন, হোল অফ ফিলসফি ইজ কভার্ড ইন দ্যাট। হোয়াট আর দিস কোয়েশ্চেন্স? ওয়ান কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ রিয়েল, সত্য কি, তত্ত্ব কি। আর সেই সাবজেক্টটা, সেই প্রশ্নের যে জবাব আসে, দর্শনের একটা বিভাগ আছে, there is a branch of philosophy called metaphysics, আজকালকার দিনে তাকে অন্টোলজি বলা হয়। the science, the study of existence। সত্য কি? ভগবান সত্য, এই সংসার সত্য, মানুষ সত্য, ম্যাটার সত্য, এনার্জি সত্য। হোয়াট ইজ দ্য ট্রুথ, হোয়াট ইজ রিয়ালিটি? দ্যাটস ওয়ান ব্রাঞ্চ, বিশাল বড় ব্রাঞ্চ, মেটাফিজিক্স, অন্টোলজি। আরেকটা নেক্সট কোয়েশ্চেন উইল বি, হাউ ডু ইউ নো? এটা অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু যে বলছো কি করে, অন হোয়াট বেসিস, তুমি জানছো কি করে, হাউ ইজ নলেজ পসিবল? সেটাকে বলা হয় এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ নলেজ। আমরা কি করে জানছি, নলেজ সম্ভব কি করে হচ্ছে, সেটা যদি না বলতে পারি, তাহলে আমি তো অনেক কিছু বলতে পারি, ভগবান আছেন, অমুক আছেন, তমুক আছেন, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? তুমি জানলে কি করে সব? সেটার জবাব দিতে হবে এপিস্টেমোলজি। আর তৃতীয় হচ্ছে উদ্দেশ্য কি, পারপাস কি, হোয়াটস দ্য পয়েন্ট অফ এনিথিং, এর মানে কি, আমার জীবনের কি লাভ, এগুলো আমার জীবনের উদ্দেশ্য কি, ভালো কি, মন্দ কি, সুন্দর কি। এগুলোকে আগে অনেকগুলো সাবজেক্ট ছিল দর্শনে, ভ্যালিউজ, মরালস, এথিক্স, তারপরে ইস্থেটিক্স, এগুলো সবগুলোকে ইট হ্যাজ বিন ক্লাব টুগেদার আন্ডার ওয়ান নিউ টার্ম কল্ড অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজি, দ্য স্টাডি অফ ভ্যালিউজ। তো এই 3টে প্রশ্ন আর 3টে ব্রাঞ্চ ফিলসফির, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, আর কি অন্টোলজি, এপিস্টেমোলজি আর অ্যাক্সিওলজি। অন্টোলজি, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি। What is real? How do you know anything? And what is the point of it all? What is good? What is beautiful? What is true? What is right and wrong? তো এই 3টে প্রশ্ন আমার হঠাৎ মনে হলো, খুব সোজা কথা, মানে এই আমাদের সবাইকে তো জানা আছে, কিন্তু didn't strike me until recently, এই 2-3 বছর আগে হঠাৎ মনে হলো একদিন, আচ্ছা সৎ চিত আনন্দ আমি বলছি, এই 3টে প্রশ্নের জবাব নয়। What is real? What is the ultimate reality? Sat, being, existence itself. How is any knowledge possible? Chit, consciousness. And what is the point? এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সংসারের, what is the point of it? Ananda, bliss, fulfillment. You see, the formulation of the ultimate reality in Vedanta is an answer to all the questions of philosophy. এটা একটা very interesting, মানে এটা very very obvious also, চোখের সামনেই আছে, কিন্তু আমরা অনেক সময় চোখের সামনে যা থাকে আমরা লক্ষ্য করি না। এনিওয়ে, সো এটা হচ্ছে হোয়াট ইজ ব্রাহ্মণ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ওটা হচ্ছে একটা প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যেটা আজকের বিষয় হবে, বাট লেট মি জাস্ট গো থ্রু দ্য 3 কোয়েশ্চেন্স। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলে যে এই ব্রহ্মকে জানলে আমার পরম প্রাপ্তি হবে, কি করে জানবো ব্রহ্মকে, হোয়াট ইজ দ্য ওয়ে? সেখানে উপনিষদ বলছে, ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন, যে নিজের হৃদয় গুহার মধ্যে একটি আকাশ আছে, সেই পরম আকাশের মধ্যে সেই ব্রহ্মকে জানতে হবে। এর মানে কি হলো? এটা একটা কবিত্বময়, পোয়েটিক, স্পিরিচুয়াল পোয়েটিক ওয়ে অফ পুটিং ইট। সেই একই জিনিস যদি আমি দার্শনিক ভাবে বলি, তাহলে হবে যে প্রত্যগাত্মা আর ব্রহ্মের যে ঐক্য, তার জ্ঞান, অভেদ জ্ঞান, আমি আর সেই ব্রহ্মের অভেদ জ্ঞান, সেটাই হচ্ছে ব্রহ্মকে জানা। যদি সোজা কথায় বলি, কবিত্বময় কথা একটা আছে, একটা দার্শনিক কথা আছে, একটা সোজা কথায় বলি, আমি ব্রহ্ম এইরকম, এই রূপে জানতে হবে। ব্রহ্মকে কিভাবে জানতে হবে? আমি ব্রহ্ম এই রূপে জানতে হবে। আচ্ছা, আমি ব্রহ্ম এই রূপে জানলে, এই রূপে কি করে জানা যাবে, মেথডটা কি, সেটা আজকের আলোচ্য বিষয়, সেটা পরবর্তীকালে আসছে। আমি এখনো কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, তৃতীয় প্রশ্ন, এসব করে লাভটা কি হবে, এত কষ্ট করে কি লাভ হবে? তার জবাবে দিচ্ছেন পরম প্রাপ্তি হবে। সে পরম প্রাপ্তিটা কি একটু খুলে বলুন, প্রাইজটা কি একটু জানি। তখন উপনিষদ বলছে, সো অশ্নুতে সর্বান কামান সাহা
ব্রহ্মণা বিপশ্চিতেতি, যে নিজেকে ব্রহ্মের সঙ্গে অভেদ জেনে নিয়েছে, আমি ব্রহ্ম, যদি তুমি জানতে পারো তাহলে কি হবে, সে সর্বস্ব কামনা পূর্ণ হয়ে যাবে। আমরা যা চাইতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু আমি চাই না, আপনার আর আমার নয়, সবাইকার যা চাহিদা হতে পারে, জন্ম জন্মান্তরের যা আমাদের চাহিদা, সেটা পূর্ণ হয়ে যাবে যে মুহূর্তে আমি নিজেকে ব্রহ্ম বলে জেনে নেব। কত বড় ক্লেম, যা জন্ম জন্মান্তর জন্য আমরা ঘুরপাক খাচ্ছি, যেটাকে সার্চিং ফর সামথিং, দিস ফুলফিলমেন্ট, that will be ours when we realize that we are Brahman. This is a very big claim. যেটা দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি, যার জন্য সবাই সবকিছু করছে। কেউ সংসার করছে, কেউ সন্ন্যাস নিয়েছে, কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ বিজনেস তৈরি করছে, কেউ সায়েন্স আর্ট, কেউ ধ্যান করছে, কেউ ভক্তি করছে। এই যত করছে এই একটা জিনিসের জন্য, এই পরম প্রাপ্তির জন্য। এইটা হচ্ছে আমাদের, এটা উপনিষদের বাণী, আর আমাদের সিভিলাইজেশন, আমাদের যে সভ্যতার এটা দাবি, দ্যাট ইট ইজ পসিবল। ইট ইজ পসিবল, নট অনলি পসিবল, ইট ইজ আ মাস্ট। ওই জন্যই আমরা এই সংসারে এসেছি, আর হাজার হাজার লোক আমাদের আগে এটা করে গেছে। অতএব আমাদের জন্য নিশ্চয়ই সম্ভব, আমরা করতে পারি আর করা উচিত। এটা জেনে নেওয়া, এটা কত বড় কথা। আমি জন্ম জন্মান্তর এখানে ধাক্কা খেয়ে ওখানে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত এটা শেখার থেকে ইটস মাচ বেটার উপনিষদের কথা জেনে নিলাম, আচ্ছা এটা সম্ভব, তাহলে লেট মি স্টার্ট দ্যাট ওয়ে, ওই পথেই এগোই আমি। So 3 questions. What is Brahman? Satyam Jnanam Anantam Brahma. How do you know Brahman? আমি সেই ব্রহ্ম এই রূপে জানতে হবে। আর হলে কি হবে, আমার সর্বকামনা পূর্ণ হয়ে যাবে। সো অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতেতি। এবার প্রত্যেকটা ব্যাখ্যা করা যেতে পারে, প্রত্যেকটা যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম মানে কি, এই বিশদ ব্যাখ্যা করা যেতে পারে, করা হয়েছে, শঙ্করাচার্য তার ভাষ্যতে করেছেন। আনন্দ প্রাপ্তি মানে কি, সেটাও ব্যাখ্যা করা যেতে পারে, করা হয়েছে উপনিষদেই। পরবর্তীকালে আনন্দ মীমাংসা বলে একটি জায়গাতে সুন্দর ব্যাখ্যা। কিন্তু আজকের বিষয় এখন আরম্ভ হয়নি। আজকের বিষয় আরম্ভ হচ্ছে, আমি কি করে ব্রহ্মজ্ঞান লাভ করব, হোয়াট ইজ দ্য মেথড। এটা একটা ওয়ান্ডারফুল প্যাসেজ ইন দ্যাট উপনিষদ, কয়েকটা অনুবাদ পরপর আছে। এইটার মধ্যে আমরা প্রবেশ করব। আমি ব্রহ্ম এইভাবে জানতে হবে। তাহলে এটা সুবিধে কি হচ্ছে, যে ব্রহ্ম ঈশ্বর ভগবান আছেন কি নেই এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, সে কোথায় আছেন কি করে বুঝবো, সব থিওরিটিক্যাল মনে হয়, সব বিশ্বাসের ব্যাপার। কিন্তু আমি আছি এটা কেউ সন্দেহ করতে পারে না, কেউ সন্দেহ করে না। যে ঘোর নাস্তিক, এটার বিষয়ে সে অ্যাবসলিউটলি ক্লিয়ার, আমি আছি। এবার আমিটা কি, এই নিয়ে হচ্ছে প্রশ্ন। আমরা ভাবি সাধারণত আই নো মাই সেলফ, আমি কি, আমি জানি তো, এই তো আমি, এই তো আমি। তখন উপনিষদ বলছে সেই ব্রহ্মর থেকে এই তো আমি, এই শরীর অব্দি পৌঁছচ্ছে। তস্মাদ বা এতস্মাদ আত্মনঃ আকাশ সম্ভূত, আকাশাদ বায়ু, বায়োর অগ্নি, অগ্নির আপ, অদ্য পৃথিবী, পৃথিব্যাম ওষধয়ঃ, ওষধিভ্যো অন্নম, সোয়ম পুরুষ অন্নরসময়ঃ। তো বলছেন সেই আত্মার থেকে, সেই ব্রহ্ম, খুবই ইন্টারেস্টিং, ব্রহ্ম শব্দ দিয়ে আরম্ভ করলেন, চলে এলেন আত্মা শব্দতে। তস্মাৎ বা তস্মাৎ আত্মা, তস্মাৎ সে ব্রহ্মণ বলছেন আত্মনঃ, সেই আত্মার থেকে আকাশ এলো, বায়ু এলো, অগ্নি এলো, জল এলো, পৃথিবী এলো। তাতে কি হলো, সেই সব থেকে এই পৃথিবীর সৃষ্টি হলো, সেখানে সব ফল ফুল, সেই ব্রীহি এইসব হলো, সেটা মানুষ খেয়ে তার থেকে তাদের সন্তান প্রসব হলো, এই দেহ এলো, এই সোয়ম পুরুষা অন্নরসময়। আমরা পৌঁছে গেলাম একেবারে এই শরীরে, এই শরীর থেকেই আরম্ভ। কেন এই শরীর থেকে আরম্ভ? কারণ এখানেই আমরা আছি, এখন আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আমাকে যদি বোঝাতে হয় যে তুমি ব্রহ্ম, আমাকে এখান থেকে শুরু করতে হবে, কারণ আমি এই শরীর, এটা আমার কাছে ক্লিয়ার। তুমি এখান থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ নিয়ে যাও। আমাদের যখন আমরা বিএডে শিক্ষক প্রশিক্ষণ হয়, তখন এটা শেখানো হয়, দ্য গোল্ডেন রুল অফ টিচিং ইজ টু গো ফ্রম দ্য নোন টু দি আননোন, ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি। যেটা ছাত্র জানে সেইখান থেকে আরম্ভ করতে হয়।
আস্তে আস্তে ধাপে ধাপে স্কিলফুল টিচার উইল ব্রিং ইট টু ছাত্রের লেভেলটা টিচারের লেভেলে নিয়ে আসবে। টিচার যদি নিজের লেভেলে শুরু করে ও কোনো মানে নেই, ছাত্র ধরতেই পারবে না। আমরা ভাবছি আমি শরীর, এবার এখান থেকে দেখাও আমি কি করে ব্রহ্ম। উপনিষদ স্কিলফুল টিচার, যদিও এই ক্ষেত্রে ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার হবে না, ফ্রম দ্য নিয়ার টু দ্য নিয়ারেস্ট, কারণ আমারই স্বরূপ। আর ফ্রম নোন টু আননোন ঠিক নয়, মোর দেন নোন, যেটা আমার নিজের আসল স্বরূপটা। আর ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি নয়, টু ফ্রম হোয়াট ইজ টু হোয়াট রিয়েলি ইজ। এখানে ব্যাপারটা ঘুরে যাচ্ছে। কিন্তু উপনিষদ লাইক আ ভেরি স্কিলফুল টিচার। আর পরবর্তীকালে দেখবো হাউ স্কিলফুল দি উপনিষদ ইজ। আমরা অনেক সময় উই মিস দ্য সাটলটিজ অফ দিস। এখন আরম্ভ করছে আমরা যেখানে আছি, তুমি কি নিজেকে কোনটা মনে করো, এইটা, এখান থেকে আরম্ভ করা যাক। আমরা যেমন উই উইল প্রসিড স্টেপ বাই স্টেপ, দেখবেন কি সিস্টেম্যাটিক্যালি উপনিষদ এগোচ্ছে। একটা কথা বলে রাখি, আচ্ছা দুটো কথা। একটা কথা হচ্ছে যে উই মাস্ট বি লাইক চিলড্রেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড লিটারাল লাইক চিলড্রেন ধরতে হবে, সূক্ষ্মও হতে হবে আর সরলও হতে হবে। কেমন? একটি বাচ্চাকে যদি বলা হয় নাক মানে কি, কান মানে কি, সে বাচ্চা কখনো বলবে না নাক মানে সেই ইন্দ্রিয় যার দ্বারা ঘ্রাণ হয়, যেই যার দ্বারা শ্বাস প্রশ্বাস চলতে থাকে। না, সে বলবে নাক এইটা, এটা নাক, এটা কান। আমাদের সর্বগতানজি ছিলেন বস্টনে, তো উনি হচ্ছেন মারাঠি মানুষ। হ্যাঁ, উনি কিন্তু এসেছিলেন সারগাছিতে অখণ্ডানন্দজি মহারাজের কাছে, ওনার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত করেছিলেন, ছিলেন কিছুদিন সারগাছিতে। তো সারগাছিতে যে অনাথালয় আছে তখনও ছিল। তো সেই সময় অনেক বছর আগেকার ঘটনা। তো বাচ্চারা তো দুষ্টু, তো বাচ্চাদের কাছে বাচ্চাদের উনি বাংলা শিখবেন, বাচ্চাদের বলছেন বাংলা শেখাবে। আর বাচ্চারা এত দুষ্টু, বলছেন মহারাজ বলুন এটা হচ্ছে নাক, উনি শিখেছে নাক। এটা হচ্ছে কান, উনি শিখেছে এটা কান। তারপরে আরো কিছু কিছু, বিশেষ করে কিছু কিছু গালাগালো শিখিয়ে দিয়েছে। পরবর্তীকালে বলতে যে এত দুষ্ট হয়ে গেল, সেটা উনি বোধহয় আবার ছিল কি গিয়ে গঙ্গাধর মাসকে শোনাতে কি বাংলা শেখান, আমি আন্দাজ করছি। কিন্তু আমাদের সেই শিশুর মতন হতে হবে। যখন বলছে নাক এইটা, যখন আমরা বলবো বড় বড় কথা অন্নময় কোষ, হ্যাঁ শরীর অন্নময় কোষ, তখন আমাদের থিওরিটিক্যালি না গিয়ে এইটা এইটা হচ্ছে অন্নময় কোষ, আমাদের একদম ফিজিক্যালি ধরতে হবে। আচ্ছা এইটার কথা বলছে, আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট যখন বলবে প্রাণ, তখন এইটার কথা বলছে। তারপরে যখন বলবে মন, ভেতরে দেখে আমরা এই যে চিন্তা ভাবনা চলছে, থটস, ফিলিংস, আইডিয়াস, জাজমেন্টস, মেমোরিজ, এই চলছে, এটা একদম থিওরিটিক্যালি না, এইটার কথা বলছে। এইভাবে যদি এগোই ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। না হলে হবে কি, বলবে আমি থিওরিটিক্যালি বুঝে নিয়েছি কিন্তু হচ্ছে না আমার, আমাকে ওইভাবে ধরতে হবে প্রথম থেকে শেষ অব্দি, ব্রহ্ম অব্দি। এখানে এই নাট আর এই ব্রহ্মকে তো ধরা যাবে না, কিন্তু সে ধরাও যাবে, সেটা অসম্ভব না, অন্যরকম ভাবে ধরা যাবে। এইভাবে এগোতে হবে। দ্বিতীয় কথা যেটা বলছি সেটা হচ্ছে, এখানে মেথড হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন, মানে শুনতে হবে কি বললো প্রথমে, নিজের কল্পনায় চললে হবে না, উপনিষদ কি বলছে কোয়েশ্চেন নম্বর 1, সেটা জানতে পারলে শ্রবণ হয়েছে। বুঝেছি কি কোয়েশ্চেন নম্বর 2, সেটা জানতে পারলে মনন হয়ে গেছে। এবার সেটা সত্য কিনা, ফ্যাক্ট কিনা, এটা যেমন শরীর, এটা কি ফ্যাক্ট না থিওরি? ইটস এ ফ্যাক্ট। প্রাণ, এটা ফ্যাক্ট না থিওরি? এটা ফ্যাক্ট নিশ্চয়ই, থিওরি হয়তো পড়েই যেতাম আমি, এটা তো ফ্যাক্ট, চলছে, শ্বাস প্রশ্বাস চলছে। তো এইভাবে যেতে যেতে আমি যদি শেষ পর্যন্ত যে ব্রহ্ম দেখানো হবে, আমাদের দেখানো হবে, এই আজকের প্রসেসই দেখানো হবে। আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ ছিলেন, তিনি প্রথম থেকে ভীষণ সিরিয়াস। তো আমাদের বড় মহারাজ যিনি আশ্রমে, তিনি বলছেন ওরে বাবা, ও যেন হাত ধুচ্ছে খাবার করে, কলটাকে খুলে, কলটাকে এমন ধরেছে যেন এই ব্রহ্মকে ধরলো বলে। ওইরকম ভাবে আমাদের ধরতে হবে। তাই সেটা যদি ধরতে পারি তাহলে নিধিধ্যাসন কমপ্লিট হয়েছে। আমি একটু ঘুরি, নিধিধ্যাসন ঠিক তা নয়, কিন্তু আমি বলছি, ওইভাবে বলছি। কি বললো, বুঝেছি কিনা, আর ফ্যাক্ট কিনা, সত্য কিনা। ইজ ইট ফ্যাক্ট রাইট নাও ফর মি অর থিওরি? এবার আমরা আরম্ভ করি। আচ্ছা শরীরটা তুমি, হ্যাঁ আমি শরীর, এই দেখা যাক শরীরটা তুমি, এটাকে বলছে উপনিষদ অন্নময় আত্মা। আত্মা মানে
আত্মা মানে